ভাই এই ভাই আপনি পড়ে যাচ্ছেন তো ভাই? পড়ে যাচ্ছেন। কি করতেছেন ভাই? ফেসবুক ইউজ করতেছেন? তো এই ফেসবুক তো আপনার মৃত্যু টেনে আনবে। একটু সচেতন হওয়া লাগবে, বুঝেন নাই? কেয়ার ভাবে চলবেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক কিছু দিয়েছে, সাথে সাথে অনেক কিছু কেড়ে নিয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াটা এমন রূপ ধারণ করেছে যে এই সোশ্যাল মিডিয়া আমাদের রুহে পরিণত হয়েছে। এই সোশ্যাল মিডিয়ার অধিকাংশ আমরা ভুল ব্যবহার করি, অপব্যবহার করি। এই জন্য এটা আমাদের কালসাপ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ বিটিআরসির হিসেব মতে 2015 আগস্টে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর সংখ্যা প্রায় 4 কোটি 8 লাখ। এর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 3 কোটি। প্রতি 12 সেকেন্ডের মাথায় একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এটা বাংলাদেশের জন্মহারের চেয়ে বেশি। এটা তো আমি আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি, এই তথ্যটা তো হলো 2015 সালের আগস্টের। আমার মনে হয় এই 2019 সালের মধ্যেই এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী প্রায় 10 থেকে 12 কোটি পর্যন্ত পেরিয়ে গেছে। আমরা আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি ফেসবুক ইত্যাদির অপব্যবহার করে। দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের একটি অনলাইন প্রতিবেদনে বলেন যে এই স্কুল গণ্ডি ফেরনের আগে আমাদের অধিকাংশ শিক্ষার্থী পর্নোগ্রাফি ইত্যাদিতে লিপ্ত হচ্ছে। ওনারা প্রায় 1,500 শিক্ষকের মধ্যে জরিপ চালিয়েছেন। এই শিক্ষকদের জরিপ চালানোর মধ্যেই ওই শিক্ষকদের প্রায় 62% শিক্ষকে বলেছেন যে ছাত্ররা এই পর্নোগ্রাফিতে লিপ্ত হওয়ার কারণে তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমাদের মধ্যে এক ভয়াবহ রূপ ধারণ করতেছে। আমরা ফেসবুক ইত্যাদির মধ্যে আমাদের 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টায় আমরা ওখানে ইনভেস্ট করি এবং 6-7 ঘন্টা ঘুমাই, আর বাকি থেকে 2-3 ঘন্টা নাই আমাদের নামাজ ইত্যাদি কোনো ইবাদতের কোনো আমাদের ধার নাই, কোনো আমাদের জীবন উন্নতি করার কোনো ফিকির আমাদের মধ্যে আসে না। আমাদের মূল্যবান সময়গুলোকে, স্বল্প হায়াতকে আমরা কীভাবে বিনষ্ট করছি। একটি কথা আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আরবিতে প্রবাদ রয়েছে, আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলহু। আফসোসের ব্যাপার হলো আমাদের শিক্ষিত সমাজ, আমাদের শিক্ষার্থীরা যেভাবে নষ্ট হচ্ছে, পর্নোগ্রাফি ইত্যাদিতে লিপ্ত হয়ে যেভাবে নেশাগ্রস্ত হচ্ছে, যেটা বলার বাহিরে। যেই একটা প্রবাদ আছে না, এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে আমাদের সেই মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে। আপনি একটা গবেষণায় আসছে, ইংল্যান্ডের প্রায় 4টা শহরের স্কুল নিয়ে গবেষণা করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স। ওনারা গবেষণা করে দেখেছেন ওইখানে মোবাইল নিষিদ্ধ করার পরে ছাত্রদের প্রায় 6.4% ছাত্র ভালো ফলাফল করতেছে আগের তুলনায়। তাহলে আরেকটা কথা আপনি মাথায় রাখুন, যে যারা এই মোবাইল ইত্যাদি আবিষ্কার করেছে তাদের দেশে এগুলো অবাধে ব্যবহার করা নিষেধ। অবাধে ব্যবহার করা যায় না, যতত্র এগুলো ব্যবহার করতে দেয় না। স্বয়ং মোবাইল অফিসের মধ্যেও মোবাইল তাদের অফিসিয়াল কাজ ব্যতীত অন্য কোনো কাজ ব্যবহার করার জন্য দেয় না। এবং স্কুলগুলোকে, যেগুলো মডেলিং রাষ্ট্র বলে আমরা জানি, এসব মডেল রাষ্ট্রগুলা তাদের স্কুলগুলোকে মোবাইল ইত্যাদি নিষেধ করে দিয়েছে। এবং 18 বছরের নিচে যদি কোনো ছাত্র যদি মোবাইল ইত্যাদির মধ্যে লিপ্ত হয়, তখন তাকে আইনের আওতা নিয়ে আসা হয়। তাহলে ওরা যদি, যারা আবিষ্কার করেছে তারা যদি একে এতই যে দূরে রাখতে চায়, আমরা কেন এত কাছে নিয়ে আসব? যেন এটা আমাদের রুহে পরিণত হয়েছে। তাই আসুন আমরা এইসব এই যোগাযোগ মাধ্যম যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা কাজে লাগাই।